ইবনে মাজাহ শরীফের একটা হাদিস, আল্লাহু আশাদ্দু উজুনান ইলা রাজুলিল হাসানিস সাউতি বিল কুরআন মিন সাহিবিল কাইনাতি ইলা কিনাতিহি। অর্থাৎ পৃথিবীতে গায়ক গায়িকা নায়ক নায়িকারা যখন গান করে মানুষ যত মনোযোগ দিয়ে শোনে তার থেকেও বেশি বেশি মনোযোগ দিয়ে আল্লাহ তাআলা তার বান্দার কোরআন তেলাওয়াত শোনে। সুবহানাল্লাহ। এই জন্য আল্লাহ তাআলার বাণী, আল্লাহ তাআলার ইলম শিক্ষা করা, পবিত্র কোরআনুল কারীম শিক্ষা করা, এটার ফজিলত অনেক। কেননা কোরআনুল কারীম আমরা যদি শিক্ষা না করি, আল্লাহর ইলমে দ্বীন যদি আমরা শিক্ষা না করি, তাহলে আমরা সফল হতে পারবো না। কেননা আল্লাহর হাবিব সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেন যে যার মধ্যে ইলমে দ্বীনের শিক্ষা নাই, কোরআনের জ্ঞান নাই, তার কলবটা যেন উজাড় ঘরের মতো। আপনাকে অসংখ্য ধন্যবাদ। প্রিয় দর্শক বন্ধুরা, আমরা চমৎকার আলোচনা শুনছিলাম যে কোরআন শিক্ষার গুরুত্ব নিয়ে। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন আল্লাহ তাআলা কোরআন শিক্ষাকে কিন্তু ফরজ করে দিয়েছেন। আর প্রথম আয়াত হচ্ছে ইকরা, মানে পাঠ করো। কোরআন পড়ার বিষয়ে আল্লাহ তাআলা ইঙ্গিত দিয়েছেন বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে। পৃথিবীতে আমরা যারা আগমন করেছি আমাদেরকে জ্ঞান অর্জন করতে হবে। পবিত্র মাহে রমজানে কোরআন নাজিলের মাস, আসুন এই মাসে আমরা বেশি বেশি করে কোরআন তেলাওয়াত করি, কোরআনের জ্ঞান অর্জন করি। সেটা হচ্ছে ইলমে দ্বীন শিক্ষার বিষয়ে আপনি গুরুত্বপূর্ণ কথা বলেছিলেন, ফজিলতের বিষয়ে। এখন ইলমে দ্বীন শিক্ষা না করে যদি কেউ মৃত্যুবরণ করে বা ইলমে দ্বীন শিক্ষার যে কুফল রয়েছে, এই বিষয়ে আপনি কিছু বলবেন? জি মুহতারাম, অনেক সুন্দর প্রশ্ন করেছেন। এই প্রশ্নটি অত্যন্ত গুরুত্বপূর্ণ। এই প্রশ্নটি আমাদের সবারই হওয়া দরকার যে আমরা যারা ইলমে দ্বীন শিক্ষা করেছি তারা তো ইলমে দ্বীনের কিছুটা হুকুম হাকাম জানতে পারি, কিন্তু যারা শিখি নাই তাদের কি হবে? তো আল্লাহ রাব্বুল আলামিন এই সম্পর্কে কোরআনুল কারীমের মধ্যে বলেন, কুল হাল ইয়াস্তাউিল্লাযীনা ইয়ালামুনা ওয়াল্লাযীনা লা ইয়ালামুন। অর্থাৎ যারা জানে আর যারা জানে না তারা কিন্তু সমান হতে পারে না। অর্থাৎ জানলেই কেবল মানা সম্ভব, না জানলে মানা সম্ভব নয়। আর আজকে দেখা যায় যে আমরা সমাজের বিশৃঙ্খলা, সমাজের অবনতি সব কিন্তু আসলে এই ইলমে দ্বীন থেকে দূরে থাকার ফলেই এটা হচ্ছে। যেমন আজকে আমরা দেখতে পাই সমাজে মাদক, জুয়া, তারপরে মদ, ফেন্সিডিল, ইয়াবা, এগুলো আসলে হারাম। এটা অনেকেই জানে না যে হারাম নাকি। মদ, অনেকে আবার আমাকে অনেক আগে প্রশ্ন করা হয়েছিল যে সাহাবীরা নাকি আগে মদ খেত, কিন্তু আসলে সে তো জানে না যে পরবর্তীতে আবার মদটা হারাম হয়েছে। মদ তো 4 বারে হারাম হয়েছে, কিন্তু তারা এই ইলমটা তাদের মধ্যে নাই। এই জন্য ইলমে দ্বীন শিক্ষা না করলে অনেক ক্ষতির সম্মুখীন হতে হয়। আল্লাহর রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন, বাল্লিগু আন্নী ওয়ালাউ আয়া। অর্থাৎ আমার পক্ষ থেকে একটি বাণী হলে পৌঁছে দিতে হবে মানুষের কাছে। তো আমরা যারা ইলমে দ্বীন শিক্ষা করেছি, ইলমে দ্বীনের জ্ঞান অর্জন করেছি, আমাদের উচিত প্রতিটা মানুষকে, পথহারা মানুষকে, প্রতিটা পথভ্রষ্ট মানুষকে আমাদের ইলমে দ্বীন শিক্ষা দেওয়া, ইলমে দ্বীন শিক্ষা দেওয়ার জন্য কাজ করা। কেননা যারা আজকে ইলমে দ্বীন জানে না, ইলমে দ্বীন যাদের ভিতরে নাই, তারা তো গুমরাহির মধ্যে পড়ে আছে। তাদের পরবর্তী প্রজন্ম সেই গুমরাহির মধ্যেই পড়ে থাকে। এরপরে ইলমে দ্বীন শিক্ষার বিষয়ে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, খায়রুকুম মান তাআল্লামাল কুরআনা ওয়া আল্লামা। অর্থাৎ তোমাদের মধ্যে সর্বোত্তম ওই ব্যক্তি যে কোরআন মাজিদ শিক্ষা করে এবং অপরকে শিক্ষা দেয়। মাশাআল্লাহ, এটা আসলে আমাদের প্রতিটা মুসলমানের কর্তব্য, প্রতিটা মুসলমানের উচিত হচ্ছে কোরআনুল কারীম শিক্ষা করা। এবং আপনাকে অসংখ্য ধন্যবাদ, আপনি সুন্দর কথা বলছিলেন ইলমে দ্বীন শিক্ষার বিষয়ে। আর ইলমে দ্বীন না শিক্ষা করলে এটার অনেক ক্ষতি রয়েছে, কারণ আল্লাহ পাক আপনাকে পৃথিবীতে পাঠিয়েছেন, কোরআনুল কারীম দিয়েছেন, জ্ঞান অর্জনের জন্য হুকুম দিয়েছেন, গাইডলাইন হিসেবে দিয়েছেন।